হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমার। আজকে একটা গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়েছিল। আমি গতকালকে ছিলাম না বাড়িতে, সে কারণে পোস্টারটা রিয়াকশন দিতে পারিনি। তো পোস্টারটায় যেটা দেখা যাচ্ছে, এখানে তিনটে চরিত্র যারা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছে। সেখানে শাকিব খান, ইদিকা এবং যে ফাদারের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চরিত্র হতে চলেছে। এটা আদৌ ফাদার হবে কিনা এটাই বোঝার, কারণ ক্যারেক্টার একটা ফাদার ভার্সেস একটা সান, এই যে এগেনস্ট ব্যাপারটা, এটা কি কারণে, এটাই হচ্ছে বরবাদের মেন স্টোরি। এবং ইদিকা পালের যে ইম্পর্টেন্সটা, সেটা বরবাদে কতটা, সেটা তোমরা দ্বিধা দ্বিধা গানটা শুনে বা বরবাদের টিজারটা দেখে মোটামুটি বুঝতে পেরেছো। এবং শাকিব খান এই ছবিতে তার যে ওই ডিপার ডার্ক লেভেল, সেটা কিন্তু আরো বাড়তে চলেছে। যত তাকে দেখতে পাচ্ছি এরকম কাইন্ড অফ পোস্টার, এরকম কাইন্ড অফ টিজার, এরকম ভাবে দেখতে পাচ্ছি আলাদা আলাদা জনারটাকে যেভাবে সে স্পেসিফাই করছে এবং এক্সপেরিমেন্ট যেরকম করছে সে নিজের কাজের সাথে, বোঝা যাচ্ছে যে সে কিন্তু নিজের কাজ নিয়ে খুব কনফিডেন্ট। এবং এখানেও তার যদি তুমি দেখো, লেন্স পড়ে আছে চোখে, এবং সেরকমই একটা মানে ওই অরাটাকে, যেরকম বরবাদের ওই সাইলেন্সের ওই যে অরাটা, ওইটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করা আছে। পোস্টারটা ব্যাপক, পুরো মাসি পোস্টার একটা। এবং এই পোস্টারটা যদি প্রথমে ড্রপ করা হতো না, তাহলে এই হাইপটা আরো 10x লেভেলে থাকতো। অলরেডি বিশাল হাইপ আছে, বাট আরো 10x লেভেলে থাকতো। মানে পোস্টারটা এরকম ভাবেই বানানো হয়েছে। ইদিকা পালকে যেরকম মানে দেখতে ভালোই লাগছে, তাকে শাকিব খানের সাথেও ভালোই মানায়, এবং খাদানাতে দেবের অপোজিটও তাকে ভালো মানিয়েছিল। তো সেই কারণবশত এখানে ইদিকা পালকে দেখতে ভালো লাগছে। এবং শাকিব খানকে মানে ইদিকা পালের যে ক্যারেক্টারটা, সেটা কতটা ইম্পর্টেন্স সেটাই হচ্ছে দেখার। কারণ তোমরা সকলেই জানো যে এখানে শাকিব খানের যে চরিত্রটা হতে চলেছে, যেরকম ভাবে টিজারে প্রেজেন্ট করা হয়েছে, সেরকম ধরুন বুঝতে হবে যে এখানে কিন্তু মাল্টিপল চরিত্র কিন্তু থাকতে চলেছে। কারণ এখানে ক্যারেক্টারটা সে হয়তো নিজে ভিলেন হয়ে যাচ্ছে, এবং ভিলেনের থ্রু আউট দিয়ে হয়তো সিনেমাটাকে দেখানো হবে যে ভিলেন যাই করছে সেটা আমরা হিরো হিসাবে তাকে দেখছি। আজকের দিনে দাঁড়িয়ে কেজিএফ, পুষ্পা, অ্যানিমেল, প্রত্যেকটা সিনেমায় তোমরা যদি ফলো করে দেখো, প্রত্যেকটা সিনেমায় কিন্তু এই ক্যারেক্টারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন। মানে এরা সবকিছু ইল্লিগাল কাজ করছে, পুষ্পা ইল্লিগাল কাজ করছে, পুরো সিস্টেমের অপোজিটে চলে যাচ্ছে। সে নিজের ফ্যামিলির জন্য সবাইকে কিল করতে রাজি আছে, নিজের অর্থের জন্য। এবং কেজিএফ এর ক্ষেত্রেও তাই। কিন্তু এই জিনিসটাই কিন্তু অ্যানিমালের ক্ষেত্রেও তাই। মানে অ্যানিমালে সে নিজের ফাদারের জন্য সে সবাইকে মেরে দেবে, এবং সেই জিনিসটাই কিন্তু বরবাদের ক্ষেত্রেও কিন্তু সেইভাবেই কিন্তু স্টোরি লাইনটাকে সাজানো হতে পারে, যেটা বোঝা যাচ্ছে। দেখার আপকামিং দিনে আরো কিছু এলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে, এবং আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে যদি চ্যানেল নতুন থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ অল।